ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকে জেনে থাকবেন যে কাট অফ মামলায় মহামান্য হাইকোর্টে এই মুহূর্তে কী চলছে। ধাপে ধাপে সারি সারি দিয়ে লোকে আসছে, কাট অফ মামলার সাথে যুক্ত হচ্ছেন। যারা দীর্ঘ প্রায় 7.5 বছর ধরে বঞ্চনার শিকার হয়েছেন তারাই এই মামলার সাথে যুক্ত হচ্ছেন। এটা যেমন একদিকে ঠিক কথা, তেমনি আপনারা জানেন যে 5টা কাট অফ মামলা 3টি জেলার ক্ষেত্রে সিএবি হয়েছে, অর্থাৎ জাজমেন্ট রিজার্ভ হয়েছে। যে কোনো দিন জাজমেন্ট বেরিয়ে আসবে, সেটা কাল হতে পারে, পরশু হতে পারে, যে কোনো দিন কিন্তু বেরোতে পারে। তো এটা একটা বিষয় গেল যে বঞ্চনার খতিয়ান কাট অফ মামলায় অনেকেরই ভাগ্যের শিক্ষে ছিঁড়বে যদি কিনা জাস্টিস অমৃতা ম্যাডাম পিটিশনারদের ফেভারে অর্ডার দেন। তো এবার যে বিষয়টা আমরা আসবো, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 8-6 রুল অনুসারে যে 5% অ্যাডিশনাল প্যানেল তালিকা প্রকাশ করে সেখান থেকে নিয়োগ দেওয়ার কথা বলে অ্যাপ্লিকেশনে 200 টাকা জেনারেলদের ক্ষেত্রে এবং বাকিদের ক্ষেত্রে 50-60 টাকার কিছু একটা টাকা তুলেছিল। কিন্তু আলটিমেটলি সেই গেজেটকে ভায়োলেট করে, সেই রুলসকে ভায়োলেট করে 5% অ্যাডিশনাল প্যানেল তারা দেয় না। এই মামলা 2022 সালে দায়ের হয় মহামান্য হাইকোর্টে এবং একাধিক রহস্য উঠে আসে। সেক্ষেত্রে মূল মামলা যে রাকেশ মন্ডল মামলা, সেক্ষেত্রে আমরা জানি যে বাসুরের কোম্পানি ওএমআর প্রস্তুতকারক সংস্থা, যারা ওএমআর তো প্রস্তুত করেছিল, মূল্যায়নও তারা করলো, ইন্টারভিউর জন্য তারা সমস্ত ওয়েবসাইট রেডি করলো, আলটিমেটলি স্কুটিনির জন্য সমস্ত অ্যানেক্সারগুলো রেডি করলো, আলটিমেটলি প্যানেলটাও তারা প্রস্তুত করলো এবং পরবর্তী ক্ষেত্রে যে ব্রেকআপ তালিকা সেটাও তাদেরকে দিয়ে করানো হয়েছে। তো সেই জায়গা থেকে সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যে কোম্পানিকে দিয়ে করা হয়েছে, সেই কোম্পানি সবাই জেলে, সেই কোম্পানির যারা জীবিত মালিক ছিল সে জেলে, তার প্রোগ্রামিং অফিসার জেলে। তো এইরকম একটা বিষয় এই 5% অ্যাডিশনাল প্যানেল মামলায় উঠে আসে। আমরা জানি যে রুলস ব্রেক করে, যেহেতু গেজেটে আছে, আজ হোক কাল হোক সেটা দিতে হবে। তো 5% মামলা, যেটা কিনা একটু শীতঘুমে মাঝখানে চলে গেছিল, সেই মামলা কিন্তু এই চলতি সপ্তাহে সোমবারে সমস্ত কেস নাম্বার দিয়ে মেনশন করানো হয়েছে এবং সেই মামলাগুলো কিন্তু এবার লিস্টে আসতে চলেছে। প্রায় অনধিক 25টি মামলা ঝড়ের গতিতে লিস্টে আসবে। মূল মামলা রাকেশ মন্ডল সহ সোমনাথ সেন, যেটাতে প্যানেল প্রকাশের অর্ডার পর্যন্ত দেওয়া হয়েছিল, এবং মূল মামলা রাকেশ মন্ডল যেখানে 11টা অ্যাডিশনাল প্যানেল সেই এসরায় বাসু কোম্পানি পরবর্তী ক্ষেত্রে নিয়োগ হওয়া 2022 সাল পর্যন্ত, 2017 থেকে 22 সাল পর্যন্ত, 19 সাল পর্যন্ত যে তালিকা ধাপে ধাপে রাতের অন্ধকারে গেছে এবং প্যানেল প্রস্তুত হয়েছে, সেই তালিকা কিন্তু মূল মামলার সাথে এভিডেভিট আকারে এই এসরায় বাসু কোম্পানি জমা করে। তো সেখান থেকে এই জায়গা এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে সমস্ত রিপোর্ট থেকে যে 5% অ্যাডিশনাল প্যানেল অ্যাজ পার রুলস দেয়নি এবং রুলসে যেহেতু আছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন বাধা আছে, এই 8-6 রুল কিন্তু মান্য করে কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে, নাহলে সেই রিক্রুটমেন্ট কিন্তু আরবিটারি ম্যানার, ম্যালাফাইড ম্যানারে চলে যাবে এন্টায়ার রিক্রুটমেন্ট। তো এটা কিন্তু করতেই হবে 8-6 অনুসারে। আজকে দেখা যাক যে মহামান্য হাইকোর্ট এর উপর কি হস্তক্ষেপ করে। শুনানির জন্য আমরা অপেক্ষা করবো, চলতি সপ্তাহে বা পরবর্তী সপ্তাহে শুনানি হবে।